বলছিলাম হুজুর গাউসে পাক কত বড় ওলি, মুরাকাবার মধ্যে বসে লৌহে মাহফুজের পৃষ্ঠা উল্টাইতেন। প্রশ্ন করবেন হুজুর উনি কি করে লৌহে মাহফুজ দেখতেন? আমি এবার আপনাকে একটা ঠিকানা দেই, লৌহে মাহফুজটা কত দূর। আমরা যে পৃথিবীর মধ্যে বাস করি, এই পৃথিবীর নিচে আরো সাতটা জমিন আল্লাহ বানাইছেন। এই পৃথিবীর নিচে, এই জমিনের নিচে আরো 6টা জমিন আছে। আমাদের এই জমিন দিয়ে আরো 7টা জমিন আল্লাহ তাআলা তৈরি করলেন। আমাদের মাথার উপরে যে আসমান, এই আসমানের উপরে আরো 6টা আসমান দিয়ে আল্লাহ 7টা আসমান বানাইলেন। খুব মনোযোগ দিয়েন, জমিন থেকে আসমানের দূরত্ব কত দূর আপনাকে ছোট্ট বিজ্ঞান থেকে আমি বুঝাই। এই আসমানের পরে আরো বড় দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা পার হওয়ার পরে হলো লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ পার হয়ে যাওয়ার পরে ওই আরশে মুআল্লা, নবীজি যখন আরশে মুআল্লাতে যান তখন লৌহে মাহফুজের খসখস খসখস শব্দ আওয়াজ পেয়েছিলেন। এই কলম লিখতে ছিল, কলমের আওয়াজ নবীজির কানে ভেসে আসলো। সুবহানাল্লাহ বলা যাবে? এবার জান মুসলমান, এবার আপনাকে বুঝাই তো, একটু কবির মনোযোগ দিবেন। আমরা যে দুনিয়াতে বাস করি, এই দুনিয়াটা যত বড়, পৃথিবীটা যত বড়, 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে, একটা সূর্য হবে বাবা তত বড়। আমি বলি নাই, বিজ্ঞান বলতেছে 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হয়, একটা সূর্য হলো বাবা তত বড়। মহাশূন্যের ভিতরে একটা নক্ষত্র আছে, সেই নক্ষত্রের নাম হলো ব্ল্যাক হোল। ব্ল্যাক মানে কালো, হোল মানে অন্ধকার গহ্বর, অর্থাৎ গহ্বর মানে গর্ত, কালো গর্ত। এই বিরাট বড় দানবীয় নক্ষত্র এমন ভাবে অন্ধকার, বিজ্ঞান বলতেছে সীমানার ভিতরে 200 কোটি সূর্যকে যদি ধরে দেওয়া হয়, 200 কোটি সূর্যটা মাত্র 2 মিনিটের ভিতরে নিঃশেষ হয়ে যাবে। 200 কোটি সূর্য তামাম সৃষ্টিতে খুঁজে পাওয়া যাবে না। অথচ 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হয়, একটা সূর্য হলো তত বড়। এই সূর্যের ভিতরে শুধু আগুন আর আগুন। এই আগুন জ্বালিয়ে রাখার জন্য আমার রব, আমার আল্লাহ কোটি কোটি টন ট্রিলিয়ন গ্যাস আল্লাহ ব্যবহার করেন। কোটি কোটি ফেরেশতা এর দায়িত্ব পালন করে থাকেন। আচ্ছা বলেন, আল্লাহর দায় ঠেকলোটা কি? দুনিয়ার মানুষকে আলো দেওয়ার জন্য সূর্য জ্বালায় রাখবে, কারণ একটা আল্লাহ তার বান্দাকে ভালোবাসে।